গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নূর হোসেন বুকের মধ্যে লিখেছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এবং পুলিশের গুলিতে আজকের এই দিনে শহীদ নূর হোসেন মৃত্যুবরণ করেন। এই দিনটিকে নূর হোসেন দিবস হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল সাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক দলগুলো এই দিনটিকে নূর হোসেন দিবস হিসেবে পালন করে আসছে। তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে শহীদ নূর হোসেন দিবসে শহীদ নূর হোসেন চত্বরে যখন শ্রদ্ধা জানাতে যায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপর এবং মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এই সন্ত্রাসী খুনি ইনুস গং চক্র এবং বিএনপি জামাত নির্বিচারে তাদেরকে পিটিয়েছে, মহিলা কর্মীদেরকে পিটিয়ে আহত করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা জানি আমাদের এই গণতন্ত্রের উপরে আঘাত আসতে পারে। এই গণতন্ত্রকে হরণ করার জন্য এই সুদখোর মহাজন ইনুস এবং তার সন্ত্রাসী বাহিনীরা আমাদের উপরে হামলা করবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের গণতন্ত্রের প্রতি ন্যূনতম পরিমাণ কোনো শ্রদ্ধা এই গণতন্ত্রের প্রতি তাদের নেই। কিন্তু আমি একটি কথা বলতে চাই, আমি কিছু প্রশ্ন রাখতে চাই বিএনপির নেতৃবৃন্দের কাছে, যারা ভবিষ্যতে এমপি মন্ত্রী হতে চান ওইসব নেতৃবৃন্দের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই। কারণ আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই কারণে যে এক সময় কিন্তু এই ইনুস এবং সমন্বয়করা এই দেশ থেকে পালিয়ে যাবে। টুডে অর টুমোরো এই ইনুস গং এবং সমন্বয়করা উপদেষ্টারা এই দেশ থেকে পালিয়ে যাবে, হাসনাত সাজ্জিসরা এই দেশ থেকে পালিয়ে যাবে। কিন্তু আপনারা কিন্তু এই দেশে থাকবেন এবং এদেশে রাজনীতি করবেন। তাই আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই এবং আপনাদেরকে বলতে চাই, আপনারা আজকে যে ন্যাক্কারজনক হামলা করেছেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়েছেন, এই হামলার প্রতিদান, এই হামলার পাল্টা জবাব নিতে পারবেন তো? সেই সক্ষমতা আপনাদের আছে তো? এই হামলার পাল্টা জবাব নেওয়ার শক্তি, সাহস এবং সামর্থ্য আপনাদের আছে তো? যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে সাবধান হয়ে যান। এখনো সময় আছে। গণতন্ত্রকে শ্রদ্ধা করুন, সকল দলকে রাজনীতি করার অধিকার দিন। বিশেষ করে আমি বিএনপির কয়েকজন লোকের কাছে আমি প্রশ্ন করতে চাই, যারা রাজনীতিটা করতে চান এবং ভবিষ্যতে এমপি মন্ত্রী হতে চান, তাদের কাছে প্রশ্ন। আজকে যারা এই নূর হোসেন চত্বরে যারা ফুল দিতে গিয়েছিল, যে সকল নারীরা, তাদেরকে যারা বেদরক পিটিয়েছে, একজন নারীকে, আওয়ামী লীগের নারী নেত্রীকে বেদরক পিটানো হয়েছে। আমি বিএনপির নারী নেত্রী যাদেরকে পটেনশিয়াল মনে করি, যে নীলুফার চৌধুরী মণি আপা, আপনাকে প্রশ্ন করতে চাই, কারণ আপনাকে আমি রাজনৈতিক নেত্রী মনে করি। আর আরেকজনকে রুমিন ফারহানা, তাকে টকশো নেত্রী মনে করি, রাজনৈতিক নেত্রী মনে করি না। তারপরে সে যেহেতু ভাইটাল, তাই নীলুফা চৌধুরী মণি এবং রুমিন ফারহানা এই দুইজনের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা তো বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করতে চান এবং ভবিষ্যতে বিএনপির হয়ে নির্বাচন করে এমপি মন্ত্রী হতে চান। আপনাদের উপরে যে হামলা হবে, আজকে যে হামলা নারীদের উপরে হয়েছে, ভবিষ্যতে এর পাল্টা আঘাত আপনাদের উপরে যে হবে, সেটা সহ্য করার সক্ষমতা আপনাদের আছে তো? সেটা নিতে পারবেন তো? ধরেন ঘটনাটা এরকম হইল যে আজকে আপনারা যেরকম করলেন, কোনোদিন ক্ষমতার পালা বদলে আপনি শহীদ জিয়ার মাজারে অথবা কোথাও ফুল দিতে গেলেন, আর একদল ছাত্র জনতা কোনো নাম ধরে, সর্বস্ব ব্যানার ধরে আপনাকে উলঙ্গ করে, আপনাকে পিটিয়ে আপনার সারা দেশে আপনি
আপনার বিভৎস ছবি বের হয়ে গেল, তখন কি আপনি দেশ ও জাতির কাছে আপনার কেমন লাগবে? অথবা আপনাকে পিটিয়ে মেরেও ফেললো, তখন আপনার পরিবারের কাছে আপনার কেমন লাগবে? ভালো লাগবে? শুধু চোখটা বন্ধ করে সেই সিচুয়েশনটা একবার উপলব্ধি করুন, আপনার কেমন লাগবে? চোখটা বন্ধ করে উপলব্ধি করে যদি মনে করেন যে না, সেই বিভৎস অবস্থা আপনি চান না, সেই বিভৎস পরিস্থিতি আপনি চান না, তাহলে এক্ষুনি তার প্রতিবাদ করুন। কারণ রাজনীতিতে নারীদেরকে সম্মান করতে হবে। আজকে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এটার প্রতিদান কিন্তু আপনাদেরকে একদিন দিতেই হবে, এর পাল্টা জবাব আপনাদেরকে নিতেই হবে, মনে রাখবেন। আমি বিএনপির আরেকজন নেতা, আমি যাদেরকে দেখেছি, চিনি জানি, তাদেরকে বলছি শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই, আজিজুল বাড়ি হেলাল ভাই, টুকু ভাই, মুয়াজ্জেম হোসেন আলাল ভাই, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আরো যারা রাজনীতি করতে চান, ভবিষ্যতে দলের নেতৃত্ব দিতে চান, বাংলাদেশে এমপি মন্ত্রী নিতে চান, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজকের যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, এর পাল্টা জবাব নেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? এই ইউনূস সমন্বয়ক গংরা এবং তার দোসররা কিন্তু এদেশ থেকে পালিয়ে যাবে। রাজনীতি করতে হলে কিন্তু আপনাদের এদেশে থাকতে হবে। এর জবাব আপনারা নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? নিতে পারবেন তো? আজকে যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, আপনারা 5ই আগস্ট থেকে যা করেছেন, তার জবাব কিন্তু আপনারা হারে হারে পাবেন। প্রস্তুত আছেন তো? এনি ভাই, হেলাল ভাই, টুকু ভাই, আলাল ভাই, আপনাদের কাছে প্রশ্ন, যদি ঘটনা এরকম হয়, ক্ষমতার পালা বদলে আপনার পরিবারের সামনে, দেশ ও জাতির সামনে আপনাদেরকে বিভৎস করে যদি বাংলাদেশের জনতা পিঠায়, এবং সেই ছবিগুলো যদি আপনার পরিবার দেখে, আপনার নিকট আত্মীয় দেখে, আপনার মেয়ে দেখে, আপনার বিভৎস ছবি, আপনার স্ত্রী সন্তান ভাই বাপ মা যদি আপনার সেই বিভৎস ছবি দেখে চিৎকার করে হাউ মাউ করে কাঁদতেছেন, বাঁচাও বাঁচাও, আর আপনার সেই অবস্থা যদি দেশ ও জাতির কাছে সেই আপনার ছবি যদি যায়, এবং আপনার পরিবাররা যদি আপনার এই অবস্থা দেখে, আপনি কেমন অনুভব করবেন? ধরেন আপনার হাজার হাজার কোটি টাকা আছে, এমপি হলেন, মন্ত্রী হলেন, একদিনে আপনার সব দখল করে নিল, আপনার মেয়েদেরকে, ছেলেদেরকে বাড়ি থেকে পিটিয়ে বের করে দিল, তাদেরকে বিশ্রীভাবে তাদের সাথে আচার ব্যবহার করা হলো, জনসম্মুখে আপনার পরিবারকে পিটানো হলো, বিবস্ত্র করে আপনাদেরকে জনগণের সামনে পিটানো হলো। আপনারা কি করবেন? সেই নিতে পারবেন? দেশ ও জাতির সামনে মুখ দেখাতে পারবেন? এই যে কোটি কোটি টাকা কামাই করবেন, এমপি মন্ত্রী হবেন, তার কি কোনো মূল্য আছে? মূল্য কিন্তু নাই। আর যদি নাই থাকে, তাহলে আপনারা কেন এই দৃষ্টান্তগুলো বাংলাদেশে স্থাপন করছেন 5ই আগস্টের পর থেকে? 2001 সালের নির্বাচনের পরে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, হিন্দুদের নেতাকর্মীদের উপরে, হিন্দুদের উপরে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা করে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করে, আহত করে, নিহত করে আপনারা একটা ব্যাড দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যার জন্য আপনাদেরকে 16 বছর এর খেসারত দিতে হয়েছিল। আর আজকে আপনারা 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যা করতেছেন, আজকে যা করেছেন, তার জন্য হয়তো আগামী 70 বছর পর্যন্ত আপনাদেরকে এর দায় আপনাকে বয়ে বেড়াতে হবে, এর ফল আপনাদেরকে বয়ে বেড়াতে হবে।